নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, সুজি ল্যাংচা। এই ল্যাংচা খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন, আর খুব অল্প উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর নিয়েছি হাফ বাটি সুজি। গ্রামের মাপে এটা 100 গ্রাম সুজি হবে। আর নিয়েছি এখানে 1 বাটি চিনি 250 গ্রাম চিনি নিয়েছি। এরপর উনুন ধরিয়ে আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। শুকনো কড়াই আমি সুজি ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তাই আমি কড়ার মধ্যে সুজি ঢেলে দিলাম। এরপর হালকা আঁচে আমি সুজি নাড়াচাড়া করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে আর সুজির কালারটাও অন্যরকম হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সুজি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দেব জল দিয়ে ভালো করে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে সুজি দলা পাকিয়ে যাবে। আর দিলাম অল্প করে লবণ দিলে মিষ্টির স্বাদটা একটু ভালো হয়। এরপর এতে দেব 3 চামচের মতো চিনি। আর আমি যেই বাটির সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করেই আমি 2 বাটি জল দিয়েছি। মানে যতটা সুজি নেব তার ডবল জল দিতে হবে, তাহলে সুজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ডো কিন্তু হালকা আঁচেই বানিয়ে নিতে হবে, আঁচ বাড়িয়ে দিলে নিচে থেকে পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি খুন্তিয়ে করে এই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর খুন্তিয়ে করে আমি এই ডো থালার মধ্যে একটু চাড়িয়ে নেব, যাতে অল্প সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যায়। এদিকে ঠান্ডা হতে থাক, আর এখানে আমি চিনির রস তৈরি করে নেব মিষ্টির জন্য। তার জন্য আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল। আর এই জলের মধ্যেই চিনি দিলাম। যতটা চিনি নিয়েছি তার থেকে একটু কম আমি জল দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আমি চিনির রস তৈরি করে নেব। এরপর দেব ফাটিয়ে রাখা 2টো এলাচ দিলাম মিষ্টির গন্ধটা খুব সুন্দর আসার জন্য। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনি না গলে যায়। খুব সুন্দর করে চিনি গলে গেছে আর চিনির রস ফুটতে আরম্ভ করেছে। আমি 3 থেকে 4 মিনিট মিষ্টির রস ফুটিয়ে নিয়েছি, আর আমার মিষ্টির জন্য রস ভালো করে তৈরি করা হয়ে গেছে। এরপর এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এই মিষ্টির রস আমি একদিকে সরিয়ে রেখে দিলাম। এরপর এই সুজির ডো ঠান্ডা হয়ে গেছে। খুব ঠান্ডা হলে কিন্তু চলবে না, এমন ঠান্ডা হবে যেন হাত দিয়ে মাখানো যায়। এই সুজির ডোয়ের মধ্যে কিন্তু আমি গুঁড়ো দুধ অল্প করে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। খুব ভালো করে আমি গুঁড়ো দুধটা মাখিয়ে নিয়েছি। এরপর যে বাকি গুঁড়ো দুধটা প্যাকেটে ছিল সেই দুধটাও আমি এই সুজির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে ঠেসে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখাবো তত কিন্তু এই মিষ্টি খেতে সুন্দর হবে আর বানানোও সঠিক হবে। এরপর এর মধ্যে আমি ঘি দিলাম। আমি এতে 1.5 চামচের মতো ঘি দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে 1 চামচ দিলাম, এরপর হাফ চামচ দিলাম, দিয়ে খুব ভালো করে আমি এই সুজির সঙ্গে ঘিটাও মাখিয়ে নেব। ঘি দিলে এই মিষ্টির গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে ঠেসে আমি এই সুজির ডো তৈরি করে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আশা করি দেখে বুঝতে পারছেন
আমি কীরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর হাতে অল্প ঘি মেখে নিয়ে আমি অল্প অল্প ডো নিয়ে হাতের সাহায্যে একটু মুঠো করে নেব, দিয়ে দুই হাতে তালু দিয়ে খুব সুন্দর একটা ল্যাংচা শেপ নিয়ে আসব। দেখুন বন্ধুরা, এইভাবে দুই হাতে তালু দিয়ে ল্যাংচা শেপ নিয়ে আসতে হবে। খুব জোরে কিন্তু চাপ দিলে হবে না। দেখুন একটা ল্যাংচা আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে ল্যাংচাটা। এই প্লেটের মধ্যে রেখে দিলাম। এই ল্যাংচাটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও আমি একটু ডো নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ল্যাংচা বানাচ্ছি। দেখুন আরও একটা বানানো হয়ে গেছে। এরপর আমি ওই ল্যাংচাটাও প্লেটের মধ্যে রেখে দেব। সব ল্যাংচা আমার বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতগুলো ল্যাংচা হয়েছে। এরপর আমি এই ল্যাংচাগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি কড়া পরিষ্কার করে ধুয়ে আবারও উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি ল্যাংচাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। খুব সাবধানে ছেড়ে দিতে হবে, না হলে তেল ছিটকে হাতে পড়ে যেতে পারে। তাই আমি খুব সাবধানেই ল্যাংচাগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। সুজির মিষ্টি ভাজতে একটু সময় লাগে, তাই হালকা আঁচে একটু সময় নিয়ে মিষ্টিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা আঁচে ভাজতে ভাজতে ল্যাংচার আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর দেখুন কত সুন্দর কালার এসেছে। ল্যাংচা ভাজা হয়ে গেছে। এরপর এই ছান্তার সাহায্যে আমি ল্যাংচাগুলো সব তুলে নেব। দেখুন বন্ধুরা, তেল থেকে আমি সব ল্যাংচাগুলোই এই ছান্তার মধ্যে তুলে নিয়েছি। আর এই ল্যাংচাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি এই মিষ্টির রসের মধ্যে ল্যাংচাগুলো দিয়ে দেব। মিষ্টির রস কিন্তু হালকা গরম আছে। আবারও আমি একইভাবে যে ল্যাংচাগুলো আছে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সব ল্যাংচাগুলোই কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু সময় নিয়ে আমি এই ল্যাংচাগুলো ভেজে নেব। কিছু সময় নিয়ে হালকা আঁচে আমি ল্যাংচাগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ল্যাংচার কালারটা খুব সুন্দর এসেছে। এরপর আমি একইভাবে ওই ছান্তায় করে তুলে আমি এই মিষ্টির রসের মধ্যে দিয়ে দেব। সব ল্যাংচাগুলোই আমি এই মিষ্টির রসের মধ্যে ঢেলে দিলাম। এরপর 1 ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, মিষ্টির রস সব এই ল্যাংচাগুলো টেনে নিয়েছে। আর ল্যাংচাগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।